বর্ধিত বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের ঘাড়ে চাপবে না। রাজ্য সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবিবার চাকমাঘাটে পথে নামল বিজেপি। 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত মিছিল থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানানো হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণপুরের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সম্প্রতি 2026-27 অর্থবর্ষে সংশোধিত বিদ্যুৎ মাশুলে বাড়তি আর্থিক চাপ তৈরি হওয়া নিয়ে রাজ্য জুড়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। সেই পরিস্থিতিতে রাজ্য সরকার বাড়তি মাশুলের 100% আর্থিক বোঝা ভর্তুকির মাধ্যমে বহন করার সিদ্ধান্ত নেয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, এই সুবিধা গৃহস্থালী, কৃষি, বাণিজ্যিক ও শিল্প সহ অধিকাংশ গ্রাহক শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রায় 10 লক্ষ গ্রাহকের ফলে উপকৃত হবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন মাশুল কার্যকর হওয়ার পর ইতিমধ্যেই যারা বাড়তি হারে বিদ্যুৎ বিল মিটিয়েছেন তাদের অতিরিক্ত জমা অর্থ নষ্ট হবে না। পরবর্তী 3টি বিল সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের বিলে সেই অতিরিক্ত অর্থ সমন্বয় করার কথা জানানো হয়েছে। সিদ্ধান্তটি মে 2026 থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তকে সামনে রেখে এই দিন চাকমাঘাটে বিজেপির মিছিল ঘিরেছিল উৎসবের আবহ। মণ্ডল কার্যালয় থেকে মিছিলে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। হাতে দলীয় পতাকা, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো স্লোগান নিয়ে মিছিলে অংশ নেন বিজেপির কর্মী সমর্থকরা। মিছিলের নেতৃত্বে থাকা মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনস্বার্থে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের ওপর বিদ্যুতের বাড়তি মাশুলের যে চাপ তৈরি হয়েছিল, 100% ভর্তুকির সিদ্ধান্ত তা অনেকটাই লাঘব হবে। তার বক্তব্য, মানুষের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে সরকার সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তার দাবি, আগে সরকারের সময় জনস্বার্থে এই ধরনের উদ্যোগ দেখা যায়নি। বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেন বিকাশ দেববর্মা। রাজ্য সরকারের ঘোষণায় আরও জানা গিয়েছে, বিদ্যুৎ মাশুল নির্ধারণের ক্ষমতা সরাসরি রাজ্য সরকার বা TSECL এর হাতে নয়। বিদ্যুৎ আইন অনুযায়ী ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বা TRC মাশুল নির্ধারণ করে। সংশোধিত মাশুল নিয়ে গ্রাহকদের উদ্বেগের পর সরকার বাড়তি বোঝা নিজেরাই বহনের সিদ্ধান্ত নেয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির 29 কৃষ্ণপুর মণ্ডলের সহ সভাপতি রঞ্জিত সরকার, খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার, মণ্ডল সম্পাদক মদন মোহন শাখা, মণ্ডল মহিলা মোর্চার সভাপতি সবিতা দাস সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকরা। বিজেপির বক্তব্য, বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার এই সিদ্ধান্তকে ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন দলের লক্ষ্য। চাকমাঘাটের মিছিল সেই রাজনৈতিক প্রচারেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে। তবে সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক থামেনি। বিরোধীদের একাংশ দীর্ঘমেয়াদী আর্থিক দায় এবং ভর্তুকির অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারের সিদ্ধান্তে স্বস্তি আর সেই সিদ্ধান্তকে ঘিরেই চাকমাঘাটে বিজেপির শক্তি প্রদর্শন। রবিবারের মিছিলের মূল সুরে ছিল এমনই। মিডিয়া বন্ধুদেরকে আজকে আমাদের 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ র্যালি করার জন্য সমস্ত জনগণ আজকে ধন্যবাদ র্যালি করছে। কারণ আমাদের এই রাজ্যের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথজি। ওনারা 100% বিদ্যুৎ মাশুল ভর্তুকি দেওয়ার জন্য সমস্ত জনগণ খুশি। আপনারা সবাই জানেন, বিগত সরকারের আমলে আমাদের এই রাজ্য বিদ্যুতের কত যন্ত্রণা ছিল, বিদ্যুতের রুল আজকে আমাদের সরকার আসার পরে কোনো বিদ্যুতের হয় না এবং সমস্ত আমাদের মাননীয় রাজ্যের মধ্যে বিদ্যুৎ মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়কে হাজার দেবে। আমাদের কৃষ্ণপুরের আমলে লোডশেডিং জাত আজকে এই লোডশেডিংটা আমরা যন্ত্রণার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি এবং আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছেন। আগামী দিন আরও উদ্যোগটা নেবেন। বিভ্রান্ত করার চেষ্টা করছে CPMরা, কারণ ওরা জানে আর এই ত্রিপুরা রাজ্যে আসতে পারবে না। এই মানিক সরকার এবং জিতেন চৌধুরীর নেতৃত্বে ত্রিপুরার মানুষ আর CPMকে মানুষ বিশ্বাস করে না। তারা গোলা জড়ায় মাছ ধরতে চেষ্টা করছে, আর হবে না বন্ধু। কারণ CPM 35টা বছর আমাদের এই রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, মানুষকে ঠকিয়েছে এবং আর ঠকাতে পারবে না। মানুষ বুঝে গেছে CPM এই দেশে আর আসবে না। CPM একবার যদি চলে যায় আর আসে না। তার জন্য মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ওরা, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে চেষ্টা করে। আগামী দিন এই আপনারা বিভ্রান্ত হবেন না, ত্রিপুরার জনগণ বিভ্রান্ত হবেন না। আপনাদের পাশে সরকার আছে, আপনাদের পাশে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে আছে এবং আমরা সবাই আছি। বিভ্রান্ত হবেন না। ধন্যবাদ।